কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে চতুর্থ রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার। এই কর্কট রাশির ইংরেজি নাম যেহেতু ক্যান্সার, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল এবং ধার্মিক। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং বর্তমানে কর্কট রাশি হিসাবে দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু এবং নবমভাবে শনি অবস্থান করছে। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কর্কট রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের পর গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই কর্কট রাশির জাতক জাতিকে দেখে সবার প্রথম একটা কথাই বলতে চাই, বন্ধুরা, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন। তাই আজ থেকেই নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 28 এপ্রিল 2026 মঙ্গলবার, 29 এপ্রিল 2026 বুধবার এবং 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন থেকে আগামী 15ই মে 2026 সময়কালের মধ্যে কর্কট রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন, 28 এপ্রিল 2026 মঙ্গলবার বেলা 11:45 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির রাশিপতি ও লগ্নপতি চন্দ্র কর্কট রাশি হিসাবে লগ্নস্থভাবে হচ্ছেন তুঙ্গি, এবং ঠিক এই সময়কালের মধ্যেই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের দুঃখ কষ্টের এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সূর্য কর্কট রাশি হিসাবে একাদশভাবে অবস্থান করছিল, তিনি যাচ্ছে চতুর্থ ঘরে। কর্কট রাশির দ্বাদশে দেবগুরু বৃহস্পতি এবং কর্কট রাশি হিসাবে লগ্নস্থভাবেই আবার মঙ্গল, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। অন্যদিকে কর্কট রাশি হিসাবে শনিদেব নবমভাবে অবস্থান করছে, শুভভাবেই ফল দেবেন। এরপর সৃষ্টি হচ্ছে শনির শশযোগ, শত্রুনাশ যোগ, সর্বসিদ্ধি যোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভ যোগ। তাই এই সময়কালের মধ্যে আপনার হিসাবে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, কি কি শুভ পরিবর্তন আসছে, অন্যদিকে রাহু কেতুর প্রভাবে কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে এবং তার প্রতিকার কি রয়েছে, এই সব কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল টু 15 মে হরস্কোপ, অর্থাৎ 28 এপ্রিল, 29 এপ্রিল, 30 এপ্রিল এবং 1 মে বুদ্ধ পূর্ণিমা, এই সময়কাল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর উন্নতি, এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় মানিয়ে নিতে চাইলেও বিপরীত পক্ষের ভালোবাসার মানুষগুলির কাছ থেকে পেয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অনেক কিছু সহ্য করেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত জায়গাগুলি থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সম্পর্কের জায়গায় নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যে সমস্ত ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ কিংবা দাম্পত্য ক্ষেত্রে স্বামী স্ত্রীদের মধ্যে একটা বিচ্ছেদ বা বিভেদ সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত ভাঙন লাগা সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা প্রচেষ্টা এবং একটা চাহিদা বা মনের মধ্যে একটা সুপ্ত বাসনা যে জন্মেছিল, যে সম্পর্কগুলো কবে ঠিক হবে, আদেও কি ঠিক হবেই, এই রকমের একটা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। যাই আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয় কথাটি অবশ্যই লিখবেন। কর্কট রাশি হিসেবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হল কর্কট রাশি হিসেবে বুধ শুক্রের অবস্থান। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহের যুবরাজ বুধ ও শুক্র কর্কটের দশমভাবে অবস্থান করতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 29 এপ্রিল 2026 বাংলার 15ই বৈশাখ বুধবার বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ শুক্র কর্কট রাশির দশমভাবে থাকছেন তুঙ্গি, এবং তার প্রভাব 29 এপ্রিল, 30 এপ্রিল, 1 মে থেকে
15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে, অর্থাৎ এই সময়কালের মধ্যে বুদ্ধ পূর্ণিমা, চন্দ্রের ট্রানজিট, বুধ শুক্রের ট্রানজিট পড়াশোনার জায়গায় স্টুডেন্ট লাইফটাকে এরপর তুঙ্গি করতে চলেছে। এই সময়কালের মধ্যে স্টুডেন্টদের যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয় সেই জায়গায় সফলতা সচলতা প্রাপ্তি করতে পারবেন, মানুষজনের কাছ থেকে মান সম্মান অর্জন করতে পারবেন। কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকেও সফলতা রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার যদি ফল ঘোষিত হয় আজ থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে, 4 মে, 5ই মে, 6ই মে এই সময়কালের মধ্যে দেখতে পাবেন বিভিন্ন দিক থেকে সুখবর আসতে চলেছে। কর্কট রাশি হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণী ছিল বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্কট রাশি হিসাবে গ্রহগতির এই অবস্থান নবপঞ্চম মালব্য যোগ, বিভিন্ন ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন বা যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জীবনে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে চলেছে। কিছু ক্ষেত্রে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বদের যোগাযোগের মারফত হোক, কিছু ক্ষেত্রে নিজেদের চেষ্টার দ্বারা, বিভিন্ন ক্ষেত্রে এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যায়। কর্কট রাশি হিসাবে কি ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো হেলথ হরস্কোপটা এরপর হতে যাচ্ছে তুঙ্গি। স্বাস্থ্যের জায়গায় নবজাগরণ, স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের অধিপতি হিসাবে গ্রহের যুবরাজ বুধকে বিবেচনা করা হয়। 28 এপ্রিল 2026 মঙ্গলবার বেলা 12:15 থেকে বিকেল 5:55 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ চন্দ্রের সাথে মিলিত হয়ে অর্ধ কেন্দ্র যোগ সৃষ্টি করছে, যার ফলে আজ রাত থেকেই আগামী 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে, বিশেষত 29 এপ্রিল, 30 এপ্রিল এবং 1 মে বুদ্ধ পূর্ণিমা তিথি, এই সময়কাল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট, স্বাস্থ্যের জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় সমস্যা যে প্রবলেম চলছে সেগুলি মিটে যাবে। অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কর্কট রাশি হিসাবে কি এরপর আপনার রাশির জীবনে বড়সড় পরিবর্তন আসছেই। এরপর কর্কট রাশিকে রাজা বানাবে রাহু, বাবা ভাঙ্গার। 2026 সালে দাঁড়িয়ে কর্কট রাশি হিসাবে কে বেশ কয়েকটি শুভ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু অবস্থান করছে কর্কট রাশির অষ্টম ভাবে। আমরা জানি রাহু, আর যাই হোক অষ্টমে রাহু মানে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসে। যেমন প্রথমত, যেই মুহূর্তে দাঁড়িয়ে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন রাহু কিন্তু সেই জায়গায় আপনার জয়লাভ ঘটাবেই। 2026 সালে দাঁড়িয়ে 29 এপ্রিল, 30 এপ্রিল এবং 1 মে সময়কালের মধ্যে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা আগামী 5ই মে, 4 মে এই সময়কালের মধ্যে যদি কোনো রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন সেই জায়গায় শুভ ফলাফল পাবেন। এই সময়কালের মধ্যে রাজনৈতিক মহলের রেজাল্ট বেরোবে, সেই জায়গা থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন নিজেদের ক্ষেত্রে একটা এগিয়ে যাওয়া এবং উন্নতির শুভ যোগ রয়েছে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। রাহু কিন্তু এরপর আপনাদের জয়লাভ ঘটাবে। অন্যদিকে যারা দীর্ঘকাল ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, রাহু কিন্তু এই অষ্টমভাবে অবস্থান করে সেই জায়গা থেকে, মামলা মোকদ্দমা থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার মুক্তি ঘটাবে, আপনার জয়লাভ ঘটাবে। 2026 সালে দাঁড়িয়ে 28 এপ্রিল, 29 এপ্রিল এবং 30 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। এরপর আসে বিজনেস হরস্কোপ। দেখুন 2026 সালের এপ্রিল এবং মে মাস কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িকগত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে, তার শুভ সূচনা শুরু হয়ে গেছে। এবং মে মাসে আপনারা বুঝতে পারবেন ব্যবসায়িকগত দিক থেকে যে ঘাটতি, যে সমস্যা, যে প্রবলেমগুলি ছিল সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। 29 এপ্রিল 2026 সকাল 8:45 থেকে 29 এপ্রিল 2026 বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি, প্রবেশ করছে কর্কট রাশির একাদশ থেকে চতুর্থ ঘরে, যার সাথে সাথেই কিন্তু আপনার রাশির সাপেক্ষে ব্যবসায়িকগত দিক থেকে উন্নতি শুরু হবে। কর্কট রাশির সাপেক্ষে কর্কট রাশির পুনর্বাসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বিজনেস হরস্কোপটা এরপর হতে যাচ্ছে তুঙ্গি। বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসছে, ছোট বড় মাঝারি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা মহিলারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেই জায়গায় উন্নতি আসছে। এরই পাশাপাশি অনলাইন কোনো বিজনেস, যেমন অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম, যেমন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, বিভিন্ন ক্ষেত্রে আর্নিং বা গ্রোথগুলি ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিবাহিত জীবনে আসছে সুখবর। বিবাহিত জীবনে এতদিন যে ঝুট ঝামেলা, অশান্তি, মনোমালিন্য চলছিল দূর হয়ে যাবে। বিবাহিত জীবনে যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলো থেকে এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদিকে কিছু ভালো খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে। এরপর আপনার জীবন কিন্তু মধুময় হয়ে উঠবে।
কর্কট রাশি হিসাবে 28 এপ্রিল 2024 মঙ্গলবার সন্ধ্যা 7টা বেজে 5 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির সাথে চন্দ্রের ট্রানজিট সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাবে কিন্তু ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, এরপর ঋণ মুক্তির জন্য আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল দূর হয়ে যাবে। বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি বা অর্থপ্রাপ্তি ঘটবে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে শুভ যোগ লক্ষ্য করা যায়। কর্কট রাশি হিসাবে এপ্রিল থেকে মে মাসের লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি হলো 24, 44, 37, 52, 68, 006, 89, 77, 66, 73, 25, 86, 621, 242। 2026 সালে বাবা ভাঙ্গা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন কর্কট রাশি হিসাবে মে মাসে। যাদের গাইনো সমস্যা চলছে তা মিটে যাবে, শত্রুতার অবসান করবে। বেশ কিছু সতর্কতা কর্কট রাশি হিসাবে এক, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা দূর করুন, এই অলসতা কিন্তু আপনার কাজে বাধা দিচ্ছে। 2, যাই কাজই করুন আগে থেকে সঠিক পরিকল্পনা নিয়ে করুন, নাহলে কিন্তু বাধা আসতে পারে। তৃতীয়ত, যে কোনো ক্ষেত্রে বিলাসিতা, খরচ খরচা বাড়তে পারে। 4, কেতুর কারণে যে কোনো জায়গায় যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল হয়ে যেতে পারে। 5, যারা গোপনে প্রেম করছেন জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। 6, কোনো অবৈধ সম্পর্ক থেকে, দুর্নাম থেকে সতর্ক থাকুন। এরই পাশাপাশি কানের কোনো সমস্যায় ভুগতে হতে পারে, অ্যালার্জি, ঠান্ডা লাগা জাতীয় কোনো সমস্যায় ভুগতে হতে পারে, সাইনাসের সমস্যা দেখা যেতে পারে। প্রতিকার, যারা কেতুর দিক থেকে সমস্যায় ভুগছেন কেতুর প্রতিকার করুন, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট ধারণ করুন। স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা পড়ুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলছে, নীলা পাথর পড়ুন। শনিদেবের প্রতিকার করুন, শুভ ফল পাবেন। সম্পর্কের জায়গায় মনোমালিন্য, ঝগড়া, অশান্তিতে জড়িয়ে পড়ছেন, রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন। গাইনো সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন। ধন্যবাদ। আমাদের এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব